হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের মহাপ্লাবন ইতিহাসে প্রমাণিত সত্য। পবিত্র কোরআনে কয়েকটি সূরায় এই মহাপ্লাবন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের প্লাবনের কাহিনী মিলে যায় গ্রিস, মিশর, ভারত ও চীনের প্রাচীন সাহিত্যের সঙ্গে। এর আলোকে পরিষ্কারভাবে বোঝা যায় এ কাহিনী এমন এক যুগের যখন গোটা মানব গোষ্ঠী কোনো একটি ভূখণ্ডে বসবাস করত, যে জুটি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা এসে থেমেছিল। তা কুদিস্তান অঞ্চলের ইবনে ওমর দ্বীপের উত্তর পূর্বে অবস্থিত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পক্ষ নৌকা বানানোর নির্দেশের কথা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন যে, তুমি একটি নৌকা তৈরি করো। এরপর যখন আমার আদেশ আসবে এবং প্লাবিত হবে, তখন নৌকায় তুলে নেবে প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ছাড়া, এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছুই বলবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন নৌকা তৈরির জন্য নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি নিজেও নৌকা চিনতেন না এবং নৌকা সম্পর্কে কিছুই জানতেন না। আল্লাহ তাআলা নিজেই তাকে নৌকা তৈরির পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন ওহীর মাধ্যমে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ এবং নির্মম কৌশল ওহীর মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। তিনি লাল কাঠ দিয়ে ওই নৌকা তৈরি করেছিলেন। কোনো ঐতিহাসিক সূত্রে বর্ণিত হয়েছে যে নৌকাটি ৩০০ গজ দীর্ঘ, এর দুই পাশে অনেকগুলো জানালা ছিল। নৌকা বানানোর পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় পৃথিবীর সব প্রাণীর তোলা হয়নি, বরং সেসব প্রাণী স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে জন্ম হয় এবং পানির মধ্যে বেঁচে থাকতে পারে না। শুধু সেসব প্রাণী এবং পশু পাখি ওঠানো হয়েছিল, জলজ প্রাণী ওঠানো হয়নি। ডাঙ্গায় যেসব প্রাণী পুরুষ এবং স্ত্রীর মিলন ছাড়াই জন্ম নেওয়া বাদ পড়েছে, তাদের মধ্যে হলো পোকামাকড়, কীটপতঙ্গ, কিন্তু শুধুমাত্র গরু, ছাগল, ঘোড়া, গাধা ইত্যাদি গৃহপালিত প্রয়োজনীয় পশু পাখি নৌকাতে উঠানো হয়েছিল। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমান কাফেরদের বাদ দিয়ে শুধু ঈমানদারকে নৌকায় তোলার নির্দেশ দেওয়া হয়। সে সময় আল্লাহর উপর ঈমান আনা মানুষের সংখ্যা একেবারেই কম ছিল। নৌকায় আরোহণকারীদেরকে সঠিক সংখ্যায় কোরআন এবং হাদিসে নির্দিষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় আরোহীদের মোট সংখ্যা ছিল ৮০ জন, যাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩ ছেলে হাম, সাম, ইয়াসেফ ও তাদের ৩ জন স্ত্রী ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ ছেলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস না রাখায় সেও কাফেরদের সঙ্গে প্লাবনে ডুবে মারা যায়। সম্মানিত ভাই ও বোনেরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা তৈরির পর থেকেই পৃথিবীতে জাহাজ তৈরি শুরু হয়। এভাবেই ইসলাম মানুষকে শিক্ষা দিয়ে আসছে।